গীতা মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুচ্ছ, গীতা আমার পরম গুরু, গীতার আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি, গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, ইহা অর্ধমাত্রা অনির্বাচ্য পদাত্মিকা। হে অর্জুন, গুহ্য গীতা নামসমূহ শ্রবণ করো, এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্ত গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বাক্ষ জ্ঞান মঞ্জরি। গীতার এই সকল নাম কয়টি যিনি স্থির করি একাগ্র চিত্তে জপ করিবেন, তিনি নিত্যজ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরমপদ লাভ করিয়া থাকেন। সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলেও যদি ইহার অর্ধাংশ মাত্র পাঠ করা হয়, তাহা হইলে গোদাঞ্জলিত পুণ্য লাভ হয়, ইহাতে কোনো সংশয় নাই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করিলে সেই ব্যক্তির সমযোগের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি নিত্য গীতার 2 অধ্যায় পাঠ করেন, তিনি ইন্দ্রলোকে গমন করিয়া 1 কল্পকাল নিশ্চয়ই তথায় মহানন্দে বাস করিয়া থাকেন। যিনি প্রত্যহ 1 অধ্যায় ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন, তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধ-অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন, তিনি সূর্যলোকে যাইয়া শত মন্বন্তরকাল তথায় অবস্থিতি করেন। যিনি প্রতিদিন গীতার 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধেক শ্লোকও পাঠ করেন, তিনি চন্দ্রলোকে যাইয়া অযুত বৎসর তথায় বাস করিয়া থাকেন। যিনি গীতার অর্ধেক 1/4 বা 1টি শ্লোকও স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি মৃত্যুকালে গীতার অর্থপাঠ বা শ্রবণ করেন, তিনি মহাপাপী হইলেও মুক্তির অধিকারী হয়েন। ওম নমঃ শ্রী শ্রী ভগবতে বাসুদেবায়।